আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম প্রতিদিনের মতো বন্ধুরা। সকাল থেকে যা যা করব আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে হলে এখন আমি বিছানাটা আগে করে নেব, করে তারপর রান্নার কাজে যাব। আয়ান একদম বিছানা করে ফেলছে, দুষ্ট। স্কুল থেকে এসে টিভি দেখতেছে, কি করে ফেলছে কম্বল আমি স্কুলে গেছিলা? অনেকে কোচিংয়ে দিয়ে আসলাম। কোচিংয়ে দিয়ে আসার সময় দেখতেছি এক খালা একদম ফ্রেশ তাজা বতুয়া শাক নিয়ে বসছে। তো বতুয়া শাক কিনলাম। আমাদের ওইদিকে এটা বতুয়া শাক বলে, উত্তরবঙ্গে বলে এটাকে বতুয়া শাক। আপনারা কী শাক বলেন কমেন্টে জানাবেন। এক এক দেশে আসল শাক একই, কিন্তু এক এক দেশে এক একটা নাম বলে। তো এই বতুয়া শাকটা একদম ফ্রেশ। আমি এটা রান্না করব, ছোট আলু কুচি করে ভাজি করব এটাকে। আর এটা আগে আমরা কি করতাম, স্টুডেন্ট যখন ছিলাম তখন গম খেতে, তারপর তামাক খেতে নিচে এগুলো হতো। চাচাতো বোনরা সবাই মিলে যাইতাম, যে বতুয়া শাক তুলে নিয়ে এসে দিতাম, আমরা রান্না করতো, খেয়ে স্কুলে যাইতাম। তো অনেক দিন পর শাকটা পাইলাম। এখন আমি এটাকে রান্না করব। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা, অনেকে কুচিঙে দিয়ে আসলাম। তো রান্না বসাই দেবো এখন। আমি এখন রান্না বসিয়েছি, মাংস ভিজিয়েছি, মাংসটা ভিজতেছে। শাকটা হতে হতে মাংসটা হয়ে যাবে। তো গতকালকে সবজি রান্না আছে। আমি এখানে দিয়েছি রসুন, পেঁয়াজ, আর দেবো কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি এখানে নিয়েছি এই যে ছোট্ট আলু কুচি করে নিয়েছি। কুচিটা একটু আমি তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে দেবো। শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর অনেকগুলো শাক হয়েছে। খালা বলছিল যে মুঠাগুলো অনেক মোটা, তাই অনেক হয়েছে দেখতেছি। তো সপাপুরা দেখতেছি ইউটিউবে, আমার পছন্দের সপাপুরা এই শাকটা রান্না করতেছে। এটা আমারও ভীষণ প্রিয় শাক। তো অনেকে কুচিঙে দিয়ে আসার সময় চোখে পড়লো, ভাবলাম আমিও নিয়ে যাই। হয়ে গেছে পেঁয়াজটা। আমি এখন আলুটা একটু তেলে ভেজে নেব। এটা আমাদের ওইদিকে রান্না করে শুটকি দিয়ে, শুটকি দিয়ে খায়। এটা শুটকি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমারও শুটকি আছে, কিন্তু আজকে দেবো না, রান্না করবো না শুটকি দিয়ে। আলুটা একটু ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে দেবো। এটাকে এই যে প্রতিদিনের যেটা কাজ, আয়ানকে হরলিক্সটা দিয়ে দেবো। ও হরলিক্সটা খাবে। ও কার্টুন দেখতেছে বসে বসে। মশারিটা নিয়ে দিয়ে আসছি। তোকে আগে হরলিক্সটা দিয়ে আসি। এই তো আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতো। হালকা একটু হলুদ দেবো আলুটার কালার হওয়ার জন্য, নাহলে কালো হয়ে আসবে। তো লবণ দেওয়া শেষ। এক একজন এক এক রকম করে রান্না খায়। সব রান্না একই, কিন্তু স্বাদ হলো ভিন্ন, যার কাছে যেরকম লাগে আর কি। তো আমার কাছে এরকম করে আমি খাই ছোটোবেলা থেকে, এই জন্য এরকম করে রান্না করতেছি। এই যে শাকটা এখন আমি দিয়ে দেবো। ওর বাবার এটা ভীষণ প্রিয়, ওর বাবাও খায়। ওর বাবা শহরের ছেলে হয়ে যত গ্রামের খাবার আছে খায়। আপনার শাক সবজি ভর্তা এগুলো শুধু খায়, মাছ মাংস একদম পছন্দ করে না। একটা ডিম আমলেট করে দেবেন, ডাল দেবেন, পাতলা ডাল দেবেন, ভর্তা দেবেন, বাস হয়ে গেছে, মহা খুশি উনি। কিন্তু মাছ মাংস রান্না করলে খেতে চায় না, আমরাই শুধু খাই। তো শাকটা আমি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখবো। আমি এখন হরলিক্স খাচ্ছি পচা। এই যে হরলিক্স খাচ্ছে পচা বাবু। না না, গুড বয়, গুড বয়, দ্যাটস লাইক এ গুড বয়। ওকে, মামা রান্না করি। হয়ে গেছে। এখন আমি মাংস বসিয়েছি, মাংসটাও হয়ে গেছে, নামিয়ে নেব। এখন টমেটো সালাদ করব। এই তো মাংস হয়ে গেছে, আমি এখন সালাদটা করে নিচ্ছি। একটা কথা বলতে খুব ইচ্ছে করতেছে। কয়েকদিন আগেও অনেক আপুর বা দিদির সাবস্ক্রাইবার কম ছিল, তখন আমি ভিডিও দেখতাম, তারাও আমার ভিডিও দেখতো। আমি কমেন্ট করতাম, তারাও আমার কমেন্ট করতো। তো এখন একের ওপরে উঠে গেছে। এখন দেখি অনেক দিদি, অনেক আপুরা কমেন্ট করলেও কোনো রিপ্লাই দেয় না। তো একটা কথা মনে রাখবেন, আপনাদেরকে যারা উপরে উঠিয়েছে তারাই আবার আপনাদেরকে নিচে নামাইতে পারে, তাই না? অহংকার পতনের মূল, অহংকার করতে নেই। আমি যত বড়ই হই না কেন, আমার অস্তিত্বকে কখনো ভুলবো না, অতীতকে কখনো ভুলবো না। তো বলতে ইচ্ছা করলে এই জন্য বললাম, হিংসা কখনো ভালো কিছু আনে না, হিংসা বরং মানুষকে ধ্বংসই করে দেয়। হয়ে গেছে সালাডটা। তো রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখন আমরা খাবো। প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে আজকেও শেয়ার করতেছি দুপুরে আমরা কি কি খাচ্ছি।
এই যে এখানে হলো সাদা ভাত, মাংসটা হয়ে গেছে, এখানে মাংস, এখানে সবজি, এটা গতকালকে সবজিটি ফ্রিজে ছিল, ওটা বের করে গরম করলাম। আর এই যে বতুয়া শাক বা বেতে শাক যেটাকে বলেন ভাইরাল সেই শাক, সবাই সব আপুরা দেখতেছে রান্না করতেছে, আমিও আজকে করলাম। এখানে ছালাদ আর এখানে হলো পাতলা ডাল। তো এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। আমি এখন খাবারটা আমরা খেয়ে অর্ণাকে আনতে যাব, অর্ণাকে এনে তারপর ওদের জন্য বিকেলের নাস্তা কিছু একটা বানিয়ে দেব। তো বন্ধুরা খেয়ে আবারও আসতেছি, সঙ্গে থাকুন। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমি অর্ণাকে আনতে গেছিলাম, অর্ণাকে নিয়ে এসে আয়ানকে একটু ঘুম দিলাম, ও ঘুমাচ্ছে কারণ সকালে ওঠে, তো ওকে ঘুম দিলাম একটু। এখন আমি নাস্তা রেডি করব বিকেলের। তো এখানে আমি আলু নিয়েছি, একটা গাজর নিয়েছি, দুটো ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো আমি আলু আর গাজর একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে কুচি করে নেব, নিয়ে আমি পাকোড়া বানাবো। এটা খেতে দারুণ মজা লাগে বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। আমি এখানে এই যে ডিম দুটো দিয়ে বানাবো, তো আমি আগে এগুলোকে কুচি করে নেই। আমি আলু আর গাজরটাকে কুচি করে নিয়েছি, আমি এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। আমি এখানে দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়াটা, এটা দিলে যে কোনো পকোড়া দেখবেন যে খেতে খুবই টেস্ট লাগে। আমি দেব গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটু সরিষার তেল দেবেন, তাহলে আর পকোড়াটা লেগে যাবে না হাতের মধ্যে, খুব সুন্দর হয়। আর আমি দেব দুটো ডিম, ডিম দিয়েছি দুটো। আমি এখন দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আমি ভালো করে এটাকে মেখে নেব। তো এটাকে এখন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আর বন্ধুরা আবারও বলতেছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট বোনের মতো দেখবেন। কারণ আমার কি মনে হয় জানেন, আমরা ইউটিউব প্ল্যাটফর্মে যে এসেছি, আমরা সবাই হলাম একটা পরিবারের সদস্য। যেমন আমাদের আপনজনরা কেউ বিপদে পড়লে আরেকজন যে আমরা সাহায্য করি, সেরকম কেউ যদি আমরা যারা আমরা ছোট ইউটিউবার আছি তাদেরকে, যারা আমাদের চেয়ে বড় তারা একটু সাহায্য করলে আমরাও একটু এগিয়ে যেতে পারবো। তো হিংসা ভুলে যে একে অন্যের পাশে দাঁড়াবো, এটাই হলো আমি বোঝাতে চেয়েছি বা বলতে চেয়েছি। তো অনেক ভাইয়া আপু আছে এখন, আগে কত সুন্দর কমেন্ট করতো, দেখতো ভিডিও, এখন যদি আমরা কমেন্ট করি বা ভিডিও দেখি সেটা রিপ্লাইও করে না। তো এটা করা উচিত না। এখন আমি এটাকে ভেজে নেব ভালো করে। এটা আবারও বললাম বন্ধুরা, এটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা খেতে। এটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, বিকালে চায়ের সাথেও খেতে পারেন। তো এটা আমি এখন বিকালে চায়ের সাথে বাচ্চাদেরকে দেবো, আমার বাচ্চারা খুব ভালোবাসে খেতে। গাজর আলুটা আমার মেখে নেওয়া শেষ, আমি এখন ভেজে নেব। এভাবে একে একে আমি সবগুলো ভেজে নেব। তো আয়ানকে মনে হয় উঠাতে পারবো না, আয়ান ঘুমালো, তো আধা ঘন্টা হয়েছে। ওকে ছাড়াই আজকে আমাদের চা খেতে হবে। ও উঠে ওর বাবা যখন অফিস থেকে আসবে ওর বাবার সাথে খাবে। এখন অর্ণাকে দিয়ে দেব। তো এভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলো পকোড়া, এপিট ওপিট করে সব ভেজে নেব। তো বন্ধু এই যে হয়ে গেছে। আমি প্রথমে কড়াইতে দিয়েছিলাম, পরে কড়াইটা চেঞ্জ করলাম, পরে এখানে ফ্রাই প্যানে দিলাম, কারণ গ্যাস অল্প, কড়াইতে হচ্ছে না, ফ্রাই প্যানটা পাতলা তো এখানে দিলাম। তো আমার এই যে একে একে ভাজা হয়ে গেছে সব, কালারটাও খুব সুন্দর আসছে দেখেন। আর আসতেছে স্মেলটা আসতেছে ডিম দুটো দিয়েছি তো সুন্দর একটা স্মেল আসতেছে। আর খেতেও, খাওয়ার সময়ও একদম ডিমের ফ্লেভারটা পাওয়া যাবে। তো আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি, নিয়ে এখন চা খাবো আমরা। তো এই যে গাজর আর আলুর পাকোড়াগুলো হয়ে গেছে গরম গরম, আমরা এখন এটা খাবো চা দিয়ে। এই যে অর্ণা খাবে, আমি খাবো, আয়ান তো ঘুমাচ্ছে। অর্ণার চা দিয়েছি, এটা আমার চা। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে
একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন। আবারও বলতেছি, আমার যারা বন্ধু পরিবারের সদস্য সবাইকে অনেক ভালোবাসা, সবার জন্য অনেক শুভকামনা। আর আজকে এ পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।